কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি যে আজকে সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার যে এইডস ভাইরাসে যে এইডসে সাফার করতেছিল সব উপসর্গ আপনাদের মধ্যে আছে। এত দ্রুত এই এইডস কিভাবে আপনাদের মধ্যে সংক্রামিত হলো আমি বুঝতে পারছি না। আমরা 11 দিনের জনের মানুষ, আমাদের স্পিকার সাহেব বলেছেন যে তারা সংসদে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। আমরা বিরোধী দল রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসত ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সাহস করতেন না। সরকারের পেটুয়া বাহিনী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলের দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাবি আদায় করবে ইনশাআল্লাহ। আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুদুকে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম। সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচারিত অভ্যাস হাওয়া বোবেনের ভাই বারাদেরকে নিয়ে এসেছে। কাউকে দুদুকে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে ওসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথকে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম আমরা কালকে কাউরান বাজার যাচ্ছি, এর পরের দিন ফার্মগেট যাচ্ছি, এর পরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই। আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল
যদি সরকার সঠিক পথে না আসে, জনগণের গণভোটের রায় বাস্তবায়ন না করে, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করে, জনগণের অধিকার নিশ্চিত না করে, দ্রব্যমূল্যের দাম না কমায়, জ্বালানি সংকটের নিরসন না করে এবং বিচারালয় থেকে শুরু করে সকল যে জায়গায় সরকার গুন্ডা সন্ত্রাসী হাওয়া ভবনের লোক বসিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের সেই প্রতিষ্ঠানগুলোকে জনকাছের কাছে যদি ন্যস্ত না করা হয়, আমাদের এই মিছিল পরবর্তীতে কাকরাইল যাবে। এক এক করে সরকার যে পরিকল্পনা করছে বাংকার বানানোর জন্য, আমরা সেই বাংকারে গিয়ে উপস্থিত হয়ে বলবো বাংলাদেশ স্বাধীন। সেই স্বাধীনতার আওয়াজ দিয়ে আমাদের এই মিছিল চলবে, আজাদির সংগ্রাম চলবে।